কে বানাবো একটু পটল ভর্তা। অনেক দিনের ইচ্ছা আমার মেয়ে যে পটল ভর্তা খাবে। তো পটলগুলো আমি বাজার থেকে কালকে নিয়ে চলে এসেছি। তো এই যে পটলগুলোকে ভালো করে ধুয়ে এই যে সব কটা পটল আমি ফাটিয়ে নিয়েছি। এবার পটলের গায়ে আমি তেল মাখিয়ে নেবো। তেল মাখালে সব জিনিসে পোড়ানোর সময় একটু তেল মাখিয়ে নিলে জিনিসটা খুব ভালোভাবে পোড়ে। সব কটা পটলে আমি তেলটা মাখিয়ে নেবো। এই যে সব কটা পটলে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার পটলগুলো পুড়িয়ে নেবো। জালি বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে গ্যাসটাকে বেশি হাই দেবো না, অল্প সামান্য একটু কমিয়ে দেবো। এবার পটলগুলো আমি একটা একটা করে আমরা সাজিয়ে দেবো। এই তিনটেই দিয়ে দিলাম। কেমন ফুটছে, এক পিঠটা বেশ পুড়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টিয়ে দেবো। এটা সাইডে আছে তো এটা খুব কম পুড়েছে, এইগুলো ভালোভাবে পুড়েছে। পটল পুড়ে গেছে, এইটা একটু বাকি আছে, এটা পুড়িয়ে নিতে হবে ভালো করে। তো এবার আমি নামিয়ে নেবো। এই যে বাকিগুলো দিয়ে দিয়েছি, সব কটা পটল আমি পুড়িয়ে নিয়েছি। পটলগুলো এবার এই ফাটা দিকটা নিচের দিকে দিয়ে পটলটা ভালো করে এই যে কালো ছাইগুলো ধুয়ে নেবো। তারপরে এটা আমি শিলনোড়াতে বেটে নেবো। এই যে পটলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে যে জলটা আছে, জলটা এই যে চিপিয়ে বার করে, অনেক জল আছে এর ভিতরে, জলটা থাকলে ভালো লাগবে না। সব কটা জল আমি এইভাবে চিপে বার করে নেবো। এই যেগুলো সব চিপে নিয়েছি আমি, আর কতটা জল বেরিয়েছে, এতটা জল ছিল। এবার আমি এটা শিলনোড়াতে বেটে নেবো। শিলনোড়া ধুয়ে নিয়েছি, এবার শিলনোড়াতে এটা বেটে নেবো। এই যে পটলটা আমি বেটে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু বেটে, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার বেটে নেবো। এই যে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। বেটে নিয়েছি, বেটে তুলে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি ধনেপাতা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা লবণ থেকে বেটেই দিলাম। তো এগুলো আমি এখন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। এবার কাঁচা সরষের তেল, যে সরষের তেলটাও দিয়ে দেবো। আর এটা আমি মেখে নেবো ভালো করে হাত দিয়ে। এটা ভালো করে মেখে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। এই যে পুরো রেডি এটা আমার। এটা গরম ভাতে খেতে হবে জাস্ট, আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।